আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সকলেই জানি বাংলাদেশের সবচেয়ে বড় মেলা বাণিজ্য মেলা, যেটা ঢাকাতে অনুষ্ঠিত হয় প্রতি বছরের জানুয়ারিতে, আর যেটা গতবার করোনার কারণে বাংলাদেশে হতে পারেনি। তো এইবার নতুন বছরে শুরু হতে যাচ্ছে পূর্বাচলে মাসব্যাপী বাণিজ্য মেলা। আর এই বাণিজ্য মেলার বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব, যে এই বাণিজ্য মেলার টিকিট কত টাকা করে এবং আপনি এই বাণিজ্য মেলায় কিভাবে যেতে পারবেন, কোন জায়গা থেকে কিভাবে যেতে হয়, সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর পূর্বাচলে যে মাসব্যাপী বাণিজ্য মেলা হতে যাচ্ছে এই সম্পর্কে আমাদের প্রথম আলো একটা প্রতিবেদন লিখেছে, সেই প্রতিবেদনটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে দেখুন, আমাদের এই যে প্রথম আলো পত্রিকাটি আমাদের এই প্রতিবেদনটি লিখেছে, আমরা জাস্ট আজকে এটা পড়ব। তো এখানে দেখুন, প্রথমেই লেখা আছে পূর্বাচলে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু। আর এই প্রতিবেদনটি দেখুন প্রকাশ হয়েছে 2 জানুয়ারি 2022 সাল, মানে 2 তারিখে জানুয়ারি মাসে এটা প্রকাশ হয়েছে। এবং এখানে দেখুন একটা বাণিজ্য মেলা যে প্রস্তুত হচ্ছে সেটার একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এরপর দেখুন, আমরা যদি এখান থেকে পড়ি, করোনার কারণে 1 বছর বিরতি দিয়ে আবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ডিআইটিএফ এর সংক্ষিপ্ত রূপ। তবে শেরেবাংলা নগরের চিরসেনা ঠিকানা ছেড়ে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টার অর্থাৎ বিবিসিএফইসি ডিআইটিএফ এর 26তম আসর বসেছে। এখানে বলা হয়েছে আগে আমাদের বাণিজ্য মেলা হতো কোথায়? বাণিজ্য মেলা হতো আগারগা, যে শেরেবাংলা নগর আছে সেটাতে হয়তো আমাদের বাণিজ্য মেলা। কিন্তু এখন এই যে আমাদের যে মেট্রো রেল হচ্ছে, মেট্রো রেলের কারণে আমাদের এখানে রাস্তাঘাটের অনেক সমস্যা হবে। আর অনেক কথাই বিবেচনা করে সরকার এবার পূর্বাচলে এই বাণিজ্য মেলার আসরটি বসিয়েছেন। তো এরপর দেখেন কি লেখা আছে, এটিকেই বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা বলেছে সরকার। পূর্বাচল যে বিশাল মাঠটা আছে সেটাকেই বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা বলেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাণিজ্য মেলার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী রপ্তানি নীতিমালা অনুযায়ী রপ্তানিকে উৎসাহিত করতে আইসিসি পণ্য ও সেবাকে চলতি বছরের প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, ইউপির ভাইস চেয়ারম্যান এইচ এম আহসান। এরপর দেখেন, অত্যাধুনিক সুযোগ সুবিধার বিবিসিএফসির 14,366 বর্গমিটার আয়তনের দুটি হলে মেলায় অংশগ্রহণকারীদের সব স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। কমপ্লেক্সের বাইরে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও ফুড স্টল। এছাড়াও রয়েছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর দেশীয় পোশাক, যন্ত্রপাতি, কার্পেট, সাজসজ্জার সামগ্রী, ইলেকট্রনিক পণ্য, আসবাব, পাট ও পাটজাত পণ্য, গৃহসজ্জার সরঞ্জাম, চামড়া, জুতাসহ চামড়াজাত পণ্য, খেলার পণ্য, স্যানিটারিওয়্যার, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন, হার্বাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, হস্তশিল্পজাত পণ্য ইত্যাদি প্রদর্শন করেছে। প্রতিদিন মেলায় সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিনে 1 ঘন্টা বাড়তি সময়, অর্থাৎ রাত 10টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় প্রবেশ প্রাপ্তবয়স্কদের 40 টাকা টিকিট কাটতে হবে। শিশুদের জন্য টিকিটের মূল্য 20 টাকা। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কুড়িল ফ্লাইওভার থেকে প্রতিদিন 30টি বিআরটিসি বাস ও অন্যান্য যাত্রীবাহী বাস চলাচল করবে। এই জন্য জনপ্রতি 40 টাকা ভাড়া গুনতে হবে। যাত্রীদের কাঞ্চন ব্রিজ এলাকায় নেমে সেখান থেকে রিক্সাযোগে মেলা প্রাঙ্গণে যেতে হবে, ভাড়া 10 টাকা। তো এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে যে টিকিটের প্রবেশ মূল্য কত বাণিজ্য মেলার এবং কোন বাস দিয়ে আপনি কীভাবে যেতে পারবেন, এগুলো কিন্তু এখানে লেখা আছে। ওকে, এরপর দেখেন, দেশীয় পণ্যের প্রচার প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা দিয়ে 1995 সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো অর্থাৎ ইউপিবি। পূর্বাচলের বিবিসিএফসির পরিসর ছোট হওয়ায় মেলায় আগের চেয়ে কম প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 2019 সালে শেরেবাংলা নগরে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় 110টি প্যাভিলিয়ন, 83টি মিনি প্যাভিলিয়ন ও স্টল সংখ্যা ছিল 412টি।
তবে এবারের মেলায় দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট 23টি প্যাভিলিয়ন, 27টি মিনি প্যাভিলিয়ন, 162টি স্টল ও 15টি খাবারের দোকান রয়েছে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের খবর। তো আপনি কিভাবে বাণিজ্য মেলা যেতে পারবেন এবং কয় টাকা প্রবেশ মূল্য এবং কি কি পাবেন সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করলাম। তো খুব শীঘ্রই আমি আশা করব আপনারা বাণিজ্য মেলায় ঘুরে আসবেন, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় একটা মেলা যেটা হচ্ছে বাণিজ্য মেলা। গত এক বছর করোনার কারণে হয়নি, এবার হয়েছে। সবাই আশা করি যাব এবং আমিও যাওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।